তো আবারও চলে আসলাম লাইভে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান। তো লাইভটা শেয়ার হয়ে গেছে, তো যিনি লাইভটা শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। জয়রয় লিখছে হাই, দুর্জয় লিখছে কেমন আছেন, ভালো আছি, আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন। তো লাইভটা দেখছি আবারও শেয়ার হয়ে গেছে, তো অসংখ্য ধন্যবাদ। তো লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মৌ দিদি কেমন আছেন, ভালো আছি, তো আপনি কেমন আছেন জয় কমেন্টে জানাবেন। দুর্জয় লিখছে ভালো নাই আমি, কেন ভালো নাই অবশ্যই কমেন্টে জানাবেন। রনিতা সরকার দিদি লিখছে যে সবাই কেমন আছে, সবাই ভালো আছে দিদি, আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। এমডি সাব্বির লিখছে ভালো আছি, তুমি কেমন আছো, আমি তো ভালো আছি। তো লাইভটা আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যান। সবাই ভালো আছে। হ্যাঁ, খুব দ্রুত আসবো ইন্ডিয়াতে ঘুরতে। দেবহাটা থেকে দেখছি আপনার লাইভ, ধন্যবাদ সাথে থাকার জন্য এমডি সাব্বিরকে। সুধন বিশ্বাস লিখছে যে তোমার নাম কি, আমার নাম মৌসুমী মণ্ডল, ডাকনাম মৌ। হ্যালো দিদি কেমন আছো লিখছে সুমন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। তোমরা সবাই এসো আমাদের এখানে, রনিতা সরকার ঠিক আছে গেলে যাব অবশ্যই। তা বাংলাদেশে আসবেন কবে কমেন্টে জানাবেন। রনিতা সরকার দিদি অনেক সুন্দর ভিডিও বানায়, আপনারা সবাই যাবেন, আইডিটা গিয়ে ঘুরে আসবেন। বাবা কেমন আছে রনিতা সরকার, বাবা ভালো আছে, আমি বাড়ি যাব আর 10 দিন পরে, বাড়িতে যেয়ে কথা বলিয়ে দেব। দিদি ডিনার হয়েছে, হ্যাঁ। বিষ্ণু দাস লিখছে কেমন আছেন আপনি, আপনাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলায়। সন্ধ্যা তারা লিখছে নমস্কার নমস্কার। তো লাইভটি আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ।
রনিতা সরকার লিখছে ঠিক আছে। তো যারা আমার লাইভে এখন আমার সাথে আছেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লটকন দাও তো খাই। তো যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তো 7 আপ দল কানতে কানতে বাড়ি গেছে। হ্যাঁ, ব্রাজিল এত দ্রুত বাদ পড়বে কখনো ভাবিনি। কালকে আর্জেন্টিনার খেলা, তো কে কে দেখবেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। দিদি আপনার ভিডিও সবসময় দেখি। সুমন, ধন্যবাদ অসংখ্য। দিদি আপনার ভিডিওগুলো খুব সুন্দর লাগে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুমন ফারাজি। হাই আপু, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। রাশেদ রানাকে। তোমাদের ওখানে বৃষ্টি হয়নি? হ্যাঁ, সারাদিনই বৃষ্টি হচ্ছে। আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। বিকাশ দাস লিখছে বিগ ফ্যান, ধন্যবাদ। আপনাকে আর সুন্দর লাগছে, ধন্যবাদ। তো লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইভটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন। টিকটক আইডির নাম কি? আমার টিকটক আইডির নাম হচ্ছে মৌ। আর আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম Mou88। আমার নতুনই খোলা, নতুন ইউটিউব আইডি খুলছি, তো সেখানে আমার আইডির নাম Mou88 ইউটিউবে। বেশি দিন হয়নি খুলছি। হ্যাঁ, অনেকেই ইনস্টাগ্রাম ইউজ করে, তো আমারও ইনস্টাগ্রাম আছে রাইমৌ নামে। বাসার সবাই কেমন আছে? দিদি দাদা কোথায়? সবাই ভালো আছে। সন্ধ্যা তারা লিখছে যে কেউ খারাপ কমেন্ট করবেন না। হ্যাঁ, এটা সত্যি। আর খারাপ কমেন্ট করলে রিপ্লাই দেয় না, ভালো কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই পাবেন। কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনার সাপোর্টার। তো আপনারা কে কোন টিমের সাপোর্টার অবশ্যই কমেন্টে জানাবেন। অসীম সরকার লিখছে কালো টিপ পরলে আরও সুন্দর লাগতো, ধন্যবাদ আপনাকে। সন্ধ্যাতারা লিখছে কুমিল্লা। তো লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো লাইভটা আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর একটু আগেই আমি ভিডিও পোস্ট করছি পানাম নগরের বা পানাম সিটি, একই নাম। তো ভিডিওটা যে অবশ্যই দেখে আসবেন। কুশল সরকার লিখছে আমি ঢাকা থেকে দেখছি। হ্যাঁ, ব্রাজিলের ভীষণ বড় এক সাপোর্টার।
তা কুশল, ম্যাচটা হেরে যে অনুভূতি কেমন এখন? আসলে এবার বিশ্বকাপে সব ভালো ভালো টিমগুলোই আগে বাদ পড়তেছে। আপনার সাথে পরিচিত হতে পারি? কৌশিক, হ্যাঁ অবশ্যই। আমি সাতক্ষীরার মেয়ে, আমার নাম মৌসুমী মণ্ডল, মৌ। তো আপনার পরিচয়টা দিয়ে যাবেন। বিশ্বজিৎ বিশ্বাস লিখছে কিশোরগঞ্জ, ধন্যবাদ সাথে থাকার জন্য। বিষ্ণু দাস লিখছে আমি কিন্তু ব্রাজিল করতাম, হেরে গেছি, এখন দিদি আপনাদের বিরোধী আছি। এখানেই ব্রাজিল আর আর্জেন্টিনার টিমের পার্থক্য। আমরা ব্রাজিলের খেলা অন্য কারোর সাথে হইলে আমরা ব্রাজিলের সাপোর্ট করি। আজকে যদি আর্জেন্টিনা হেরে যেত আর ব্রাজিল থাকতো, আমরা চাইতাম কি যে অবশ্যই আমরা যখন পাইনি ব্রাজিল পাক। বাট আপনারা কেমন দেখছেন? নিজেরা হারছেন আর এখন কামনা করবেন কিভাবে আর্জেন্টিনা হেরে যায়। এমনটা করা উচিত নয়। তন্ময় মণ্ডলের টিম হেরে গেছে, তো খেলা দেখছি, আসলে নেইমারের জন্য অনেক খারাপ লাগছে। তো আমি কাল 10টায় তো আর্জেন্টিনার খেলা আমি দেখব। তো জানি না কালকে আর্জেন্টিনার ভাগ্যে কি আছে। ফুটবল এমন একটি খেলা যা 5 মিনিটের ভিতর বা 1 মিনিটের ভিতরেই খেলা চেঞ্জ হয়ে যেতে পারে। দিদি কেমন আছেন? ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। তো লাইভটা আবারও শেয়ার হয়ে গেছে, তো যারা আমার লাইভটা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর্জেন্টিনা হারলে খুব ভালো লাগতো, সে তো লাগবেই। আমাদের তো কিভাবে কষ্ট কান্না এগুলোই তো আপনাদের ভালো লাগবে। আর্জেন্টিনা হেরে গেলে সত্যি বলতে অনেক কষ্ট পাবো। লটকনটা দে দাও একটু খাই, ওই সেটে না একটু দিয়ে। আমি কমেন্টে রিপ্লাই পাই না, আমি কি কমেন্টে রিপ্লাই পাবো? হ্যাঁ অবশ্যই। আসলে কালকে একটা মজার কাহিনী হয়েছে, মানে কি হয়েছে, আমি তো জেগেছিলাম যে ব্রাজিলের খেলা দেখব। তো আমি 51 মিনিট পর্যন্ত খেলা দেখছি, ফোন আমার সামনে ছিল। তো তারপরে ফোন ওইভাবে চলছে, খেলা চলছে, কিন্তু আমি কখন ঘুমাই গেছি আমি নিজেও জানি না। আমার এটুকু মনে আছে আমি 51 মিনিট পর্যন্ত দেখছিলাম। তারপরে হচ্ছে ঘুমাই যাওয়ার পরে যখন আমার ঘুম ভাঙছে, তখন আমি উঠে দেখি কি সবাই পোস্ট করছে যে পরের বিশ্বকাপে নেইমারকে আর পাবো না, নেইমার কান্না করছে। তো এই জন্য এটা দেখে তখন বুঝতে পারলাম যে ব্রাজিল হেরে গেছে। তো এটা দেখে আমার অনেক খারাপ লাগছে, আর একটাই আফসোস হচ্ছিল যে আমি কেন ঘুমাইলাম। কিন্তু কালকে হচ্ছে নরওয়ে অনেক ভালো খেলা করছে, তাদের ভালো বলতেই হবে, কারণ তারাও অনেক ভালো খেলা করছে। মাত্র 30% গোল পেয়ে ব্রাজিল, লজ্জা হওয়া উচিত। আর কাল, হ্যাঁ আমি যে কারণে লাইভে আসছি, কাল আমাকে একটা লাল জার্সি পরা ছিল। অনেকেই আমাকে কমেন্ট করছে, মানে প্রায় 400-র মতো কমেন্ট আসছে আমার লাইভে যে দিদি আপনি কি নরওয়ে সাপোর্টার, না আপনি কি পর্তুগাল, না আপনি কি হচ্ছে মরক্কো। বাট এটা হচ্ছে বাংলাদেশের জার্সি। কালকে আমার এই জার্সিটা পরা ছিল। তো অনেকেই কমেন্টে জানাইছে যে আপনি তো নরওয়ে সাপোর্টার, ব্রাজিলের সাথে খেলা হয়েছে। তো কালকে আমি রিপ্লাইটা দেইনি, তো এই জন্যই বললাম। এই যে এটা বাংলাদেশের জার্সি ছিল। আর যে কোনো দলের জার্সি পরলেই যে সেই দলের সাপোর্ট করে এমনটি কিন্তু নয়। সাপোর্টার আমি আর্জেন্টিনার। হ্যাঁ, আর সাপোর্ট আসলে সবসময় মন থেকে। পোশাকের পরিবর্তন হতে পারে, কিন্তু যে টিমে সাপোর্ট করে সেটা তো না। অনেকেই লিখছে কাল আর্জেন্টিনা হারবে, যদি আর্জেন্টিনা হারেও তাও আমি আর্জেন্টিনারই সাপোর্টার।
একটা জিনিস ভেবে অনেক ভালো লাগছে, মেসিকে হয়তো আর পাবো না, কিন্তু খুব দ্রুতই হয়তো মেসির ছেলেকে মাঠে পাবো, কারণ সে তো অনেক ভালো খেলা করছে। লটকনটা কি একটু দে। দেখ নক করে তাক কোন দিকে চলে গি একটু দে, দ্রুত একটু দেখতে চাচ্ছে। ওই সাইডে, ওই জলের পটের ওই সাইডে দে, ওগুলা ওই জলের পটের ওই সাইডে। তো লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। কি আবার নেই নি হ্যাঁ, হ্যাঁ না হে করে নিয়ে আসছে। এই যে এটা লটকন, ওটা নেই নি হ্যাঁ ওকে ডেগু আর লটকন আমার খুব ভালো লাগে। প্র্যাকটিস করিস আমাদের সাতক্ষীরায় আমি অনেকবার লটকন খাইছি, কিন্তু সেগুলো অনেক টক লাগতো, কিন্তু এগুলো অনেকটাই মিষ্টি। ভারতের খেলা নিয়ে, ক্রিকেট খেলা নিয়ে কি বলবো, হ্যাঁ আমি অবশ্যই নিজেও ভারতের অনেক বড় ভক্ত, এই জন্য ভারতের খেলা নিয়ে বললে আমি ভারতের অবশ্যই সাপোর্ট করব। রিপ্লাই পাচ্ছি না, ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। মিন্টু না না ঠিক আছে, আর ব্যস্ততা নেই। তো কে কে লটকন খাবেন কমেন্টে জানাবেন, আর এটা কিন্তু সবাইকে দিছি। তো দেখতে পাচ্ছি লাইভটা আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি লাইভটা শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বজিৎ কুমার সরকার দাদা লিস্টে গুড নাইট, গুড নাইট। তো কেউ কমেন্ট করছিল লটকনটা কি, এই যে এটা লটকন। তো এটা আপনাদের সবার যারা এখন লাইভে আছেন লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে সত্য বলতে হচ্ছে ব্রাজিলের সাপোর্টারদের কমেন্টে দেখতেই পাচ্ছি না, যারা সব থেকে বেশি কমেন্ট করতো। খেলা মাত্রই হার জিত, তো এটা নিয়ে আর মন খারাপ করার কিছু নাই। জানি না কালকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো নাইট করবে আমার তো বিরাট জিনিস কালের উপর হ্যাঁ। তো লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হর হর মহাদেব। ভালো গোবিন্দ তুমি বন্ধু মংলা ঘুরতে আসেন। কৌশিক শিকদার, আমি মংলায় গিয়েছিলাম, চালনা মংলায় দিকে আমি গিয়েছি। তো লাইভটা এ পর্যন্তই ছিল, যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কাল 10টার সময় আর্জেন্টিনার সাপোর্টাররা কিন্তু অবশ্যই খেলা দেখবেন। আমাদের হচ্ছে নেক্সট ভিডিও আসতেছে সোনারগাঁয়ের, তো অবশ্যই আইডিতে চোখ রাখবেন। সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘরের ভিডিও আসতেছে। ওই লটকন মুম্বাইতে পাওয়া যায় না, এই যে
আমি সাতক্ষীরাতে অনেকবার লটকন খেয়েছি, কিন্তু সেগুলো টক লাগতো, কিন্তু এগুলো টক না বেশি, খাইতে অনেক ভালোই। নয়ন ভরে দেখি তোমার, তবু বুঝি না দেখি। পলাশ দাস লিখছে, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলায়। আমার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলায়। তো লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো মাত্র আমাকে একজন কমেন্ট করছে গুড মর্নিং, তো তার জন্য অবশ্যই গুড মর্নিং। তোর এই গান শুনে লাইভের থেকে সবাই চলে গেছে। বন্ধু, তোমার বাড়ি কি বাংলাদেশে? হ্যাঁ, আমার বাড়ি বাংলাদেশে। তো লাইভটা দেখতে পাচ্ছি আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। তাপস বিশ্বাস লিখছে হ্যালো হ্যালো। তো লাইভটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ব্রাজিলের ফুটবল থেকে নেইমার জুনিয়রের অবসর কিন্তু খেলতে হবে আমার বিশ্বাস। ফুটবলে সবাই বেশি 3 বার নেই। আরে ওদের ওই ব্রাজিলের কোচটা, আমি বলি কালকে দোষ কিন্তু শুধু কোচেরই দেব। সে কেন নেইমারকে আগে থেকে লাভায়নি, এটাই আমার প্রশ্ন। তোমাদের এই কোর্সের দোষ, বুঝছো? তোমরা যারা ব্রাজিলের সাপোর্টার, আমার রুমে একজন আছে ব্রাজিলের সাপোর্টার, বাট তার দোষ কোচের। কারণ কোচ যদি হাফ টিমের পরেই লাভাতো তাহলে কালকে অবশ্যই ব্রাজিল জিতে যেত। আমি ব্রাজিলের সাপোর্টার না, কিন্তু আমার ব্রাজিল খেলা খুব ভালো লাগে। আমি বুঝি না যে নেইমারে কিভাবে লাভালো না। একটা 5 বার বিশ্ব চ্যাম্পিয়নের টিম কি করে 30% গোল পায়? আমার এই প্রশ্নের উত্তরে দেখা, একটা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন টিম মাত্র 30% গোল দখল করে। কেউ বিশ্বাস না হলে জেমিনির কথা শুনে দেখো, কারণ জেমিনি তো করতে পারছি না। কালকে হচ্ছে যদি নেইমার আগে থেকে লাভতো তাহলে ব্রাজিল খেলা আমার খুব ভালো লাগে দেখতে। ব্রাজিল জিতে যেত, আর ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা করতো, সেটা সেই অপেক্ষায় ছিলাম আমরা, কিন্তু দুঃখজনক। লটকন এটা কিন্তু আপনাদের। কতদিন পরে এলে। তো দেখতে পাচ্ছি আমার পিসিমণি লাইভে যুক্ত হয়ে গেছে, টিয়া দাস। পিসিমণি কেমন আছো কমেন্টে জানাবা। দাদা, তোর পাতে থেকে মাংস চুরি হয়ে গেল। কার ভাত ধরি রে? লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ये की भात ना না, আমার জিরাম খেতে দিলে না বেড়ে সাফ হতে ইয়ে খাস কেন ভাত না নেই হয় কি আসতো তুই খাই নি। তো লাইভটা আবারও শেয়ার হয়ে গেছে, তার যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তাকেই লটকনটা দিলাম। তো লাইভটা এই পর্যন্তই ছিল, সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে এটা লাইট কেন করব? তো আগেরটা কিনালে তো যেতে খাই আমি তো আলো তো